হ্যালো ক্যাম্পেস্টিয়ানস, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। তো মাধ্যমিকের আর কয়েকটা দিনই বাকি আছে মাত্র, তো সেই জন্য আর একটা সাজেস্টিভ চ্যাপ্টার নিয়ে চলে এসেছি গ্যাসের আচরণ চ্যাপ্টারে, এবং সেখান থেকে একটা ম্যাথ দেওয়া আছে। দেখো, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। 27°C উষ্ণতায় এবং 570 mm এই চাপে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসে তোমার হচ্ছে আয়তন কত হবে। ঠিক আছে, তো আগে ডেটাগুলোকে আগে কালেক্ট করে নাও, সূত্র ব্যবহার করবো সেটা দেখে নেওয়া যাবে। দেখো এখানে কি বলা আছে না, টেম্পারেচার দেওয়া আছে। তো টেম্পারেচার এখানে 27°C, তাহলে কেলভিন স্কেলে হবে কত? 300 কেলভিন উষ্ণতা হয়ে যাবে। আচ্ছা, প্রেসার এখানে কত দেওয়া আছে না, 570 mm দেওয়া আছে। তাহলে যেটাকে 7 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে এটিএম এ আসবে, তার মানে 0.75 এটিএম বায়ুমণ্ডলীয় চাপ চলে আসবে। আচ্ছা, এন কি দেওয়া আছে? মোল সংখ্যা। এখানে প্রদত্ত ভর কার্বন ডাই অক্সাইডের 2.2 দেওয়া আছে, আর কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর আমরা জানি কত না, 44 হয়। তাহলে কাটাকুটি যদি করি তাহলে হচ্ছে 22 40, তার মানে হচ্ছে 0.05। এটা হচ্ছে মোল সংখ্যা তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এইগুলো দেওয়া আছে। আর আর এর ভ্যালু, সার্বজনীন গ্যাসের ভ্যালু আমরা জানি কত না, 0.02082 লিটার অ্যাটমসফিয়ার। মোল ইনভার্স কেলভিন ইনভার্স হয়। ঠিক আছে, তাহলে এগুলো সব তোমাকে দেওয়া আছে। তাহলে এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে গ্যাসের আয়তন যদি নির্ণয় করতে হয়, তাহলে সূত্র হচ্ছে কি না, পিভি সমান হচ্ছে এন আর টি। এইটা আমাকে ব্যবহার করতে হবে। ভি এর ভ্যালু আমাকে এখান থেকে যদি বের করতে হয়, তাহলে ভি সমান পাচ্ছি কিনা এন আর টি বাই টি। তাহলে এন এর মানটা হচ্ছে কত না, 0.05 গুণিত আর এর ভ্যালুটা হচ্ছে 0.082, এবং তোমাকে দেওয়া আছে টেম্পারেচারের ভ্যালু কত দেওয়া আছে না, 300 কেলভিন দেওয়া আছে। আর প্রেসারের ভ্যালু তোমাকে দেওয়া আছে কত না, 0.75। ঠিক আছে, তাহলে এই ভ্যালুগুলোকে তোমাকে এবারে কি করতে হবে না, ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো ক্যালকুলেট করলে দেখতে পাবে দেখো 1.642। ঠিক আছে, এবং যেহেতু এখানে আর এর ভ্যালুটা লিটার অ্যাটমসফিয়ারে না হয়েছে, তাহলে ভলিউমের এককটাও কি আসবে না, লিটারে আসবে। তো এইভাবে সূত্র ব্যবহার করব, সূত্রের ব্যবহার করার পরে প্রত্যেকটা ডেটা আমি ইনক্লুড করব, এবং তারপর ক্যালকুলেট করার পরে যে মানটা পাবো সেটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে, তো প্রত্যেকটা স্টেপের জন্য স্টেপ মার্কিং রয়েছে, ভালো করে অঙ্কগুলো দেখে নিন। এই চ্যাপ্টারে আরেকটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো, যে বলেছে এখানে 27°C উষ্ণতায় থাকা একটা আদর্শ গ্যাসের চাপ এবং আয়তন যদি দ্বিগুণ করে দেওয়া হয়, তাহলে চূড়ান্ত উষ্ণতা কি হবে। ঠিক আছে, তাহলে যেটা তোমাকে দেওয়া আছে যে প্রাথমিক আয়তন, সেটা আমরা ধরছি V1, আর তোমাকে দেওয়া আছে যে টেম্পারেচার, প্রাথমিক টেম্পারেচার দেওয়া আছে 27°C, তার মানে 300 কেলভিন দেওয়া আছে। প্রেসার তোমাকে প্রাথমিক, সেটা ধরে নাও তুমি P1। ঠিক আছে, তাহলে বলেছে যে অন্তিম আয়তন সেটাও তোমার হচ্ছে দ্বিগুণ হবে, কারণ প্রাথমিক আয়তনে, তার মানে V2 সমান আমরা লিখতে পারি 2V1, আর প্রেসারটাও তোমার হচ্ছে সেটাও দ্বিগুণ হয়ে যাবে। তাহলে P2 সমান আমরা লিখতে পারি 2P1। তোমাকে বের করতে বলেছে চূড়ান্ত উষ্ণতা, অর্থাৎ T2 ভ্যালু তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে চার্লস এবং বয়েলের যেটা আমরা তোমার হচ্ছে সমন্বয় সূত্র আমরা যেটা জেনে এসেছি, সেটা কি না, P1 V1 বাই T1 সেটা সমান হচ্ছে P2 V2 ডিভাইডেড বাই T2। তোমাকে বের করতে হবে T2 ভ্যালু, তাহলে T2 সমান আমরা লিখতে পারি কি না, P2 V2 ইনটু T1 ডিভাইডেড বাই P1 V1। তাহলে P2 আর V2 এর মান আমরা এখান থেকে বসিয়ে দেবো 2P1 গুণিতক 2V1 গুণিতক T1 এর ভ্যালুটা হচ্ছে 300 ডিভাইডেড বাই P1 ইনটু V1। P1 V1 উপরে P1 V1 কাটলাম, তাহলে 4 গুণিতক 300, তার মানে হচ্ছে 1200 কেলভিন উষ্ণতা। তাহলে ফাইনাল বা চূড়ান্ত টেম্পারেচার যেটা, সেটা হচ্ছে 1200 কেলভিন। যেহেতু তোমাকে ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে, তাই এটাকেও তুমি চূড়ান্ত উষ্ণতা থেকে ডিগ্রি সেন্টিগ্রেডে বের করো। তাহলে 1200 মাইনাস যদি তুমি 273 করো, তাহলে 10 থেকে 3 বাদ দিলে 7, 9 থেকে 7 বাদ দিলে 2, আর তোমার হচ্ছে 11 থেকে 2 বাদ দিলে তোমার হচ্ছে পড়ে থাকছে কত না, 927°C। ঠিক আছে, তাহলে চূড়ান্ত উষ্ণতার মান কত হয়ে গেল না, 927°C। তো খুব ভালো করে এই অঙ্ক করে রাখবে।